আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে ডে নাইট সেন্সর আমরা বানাবো। তো ডে নাইট সেন্সর কীভাবে কাজ করে এবং কি কি প্রয়োজন আছে বানাইতে, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করবো ছোট্ট করে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা বানানোর জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে ট্রাইক, ঠিক আছে। BD 136 একটা ট্রাইকের প্রয়োজন হবে। আমার মডেল নাম্বার দিচ্ছি, দেখেন একটা ট্রাইক লাগবে। একটা LDR লাগবে, সেটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এখানে আলো পড়ার সাথে সাথে একটা আউটপুট দেবে, ঠিক আছে, এটা একটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে একটা ভেরিয়েবল, 100K একটা ভেরিয়েবল লাগবে, ঠিক আছে। তারপর লাগবে হচ্ছে 100K ওহমস রেজিস্টার একটা লাগবে। আরেকটি লাগবে হচ্ছে DB3 100, ঠিক আছে, DB, এখানে দেখেন লেখা আছে DB3, ঠিক আছে, এটা লাগবে। তো এই কটা প্রজেক্ট হলে কিন্তু আমরা এসি লাইট বারান্দায় যে থাকে সব কিছু এটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো চলুন এখন আমরা কানেকশন করব। তো প্রথমে আমাদের যে এই LDRগুলো আছে, এই LDR আমরা দুই সাইডে সোল্ডারিং করে নেব, ঠিক আছে, এভাবে সোল্ডারিং করে নেব। আমরা এই যে দুটো পা আছে একটু ফাঁক করে দেব, ঠিক আছে, না হলে আমাদের ফাঁকা করে দেব, ঠিক আছে, সোল্ডারিং করতে সহজার্থে। এখন এই দুটো লেগ দুইটার সাথে আমরা সোল্ডারিং করে দেব। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সুন্দর করে সোল্ডারিং করেছি, ঠিক আছে। আর যেহেতু আমাদের এই LDRগুলোর পা জং ধরেছে, অনেক দিনের কেনা ছিল, যাই হোক এখন আমরা এই DB3 যেটা আছে এই আমাদের এই যে পার্সটা, ঠিক আছে, এটার এক প্রান্ত আমরা এই 3 নম্বর পিনের সাথে আমরা সোল্ডারিং করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা DB3 কিন্তু সোল্ডারিং করেছি, ঠিক আছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে ভিআরটা আছে, এটা 3 লেগ থাকে, আমরা মাঝের লেগটা আছে সেটা সমান করে দিচ্ছি সোল্ডারিং সহজার্থে। সবগুলো আমরা সমান করে নিচ্ছি, ঠিক আছে। এই যে মাঝের লেগটা আমরা ঠিক এভাবে সোল্ডারিং করবো এর সাথে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আমরা সোল্ডারিং করেছি। এখন আমাদের যে 100K একটা রেজিস্টার আছে, ঠিক আছে, সেটা আমরা এভাবে সোল্ডারিং করে এর মাথায় লাগিয়ে দেব, ঠিক আছে, অর্থাৎ মাঝের পিন থেকে সোল্ডারিং করে এর মাথায় আমরা লাগিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমাদের সকল কানেকশন কিন্তু শেষ। আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে BD 136 ট্রানজিস্টর ট্রাইক, ঠিক আছে। তো এখানে আমরা একটা LDR ব্যবহার করছি, দুই সাইডে দুটা পা লাগিয়ে দিয়েছি, আর 3 নম্বর পিনে একটা DB3 একটা লাগিয়ে দিয়েছি, আর এখান থেকে একটা ভেরিয়েবলের ফার্স্ট পিন লাগিয়েছি DB3-র মাথায়, ঠিক আছে। আর 2 নম্বর পিনের সাথে একটা 100K রেজিস্টার আমরা 2 নম্বর পিনে ভেরিয়েবলে লাগিয়ে দিয়েছি। আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা সুইচিংয়ের তার নেব, এখান থেকে একটা নেব আর মাছের পিন থেকে একটা নেব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপর আমরা চেক করব, ঠিক আছে, আমাদের কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে দুইটা লেগ থেকে কিন্তু আমরা সুইচিংয়ের তার নিয়েছি, ঠিক আছে, সব কিছু এখন ক্লিয়ার। আমরা এই দুইটা সুইচিং হিসেবে ব্যবহার করব, এই দুইটা তারের মাথা আমরা সুইচিং হিসেবে ব্যবহার করব। তারপর আমরা এখানে দেখব যে আসলে কীরকম কাজ করে, ঠিক আছে। তো এখন আমরা কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিরিজ লাইনের মাধ্যমে, এই যে সিরিজ লাইন আমাদের, ঠিক আছে, লাগিয়েছি। যেহেতু জায়গা কম টেবিলের মধ্যে, এই জন্য আমি কাছাকাছি সব নিয়ে আসতেছি, ঠিক আছে, আপনারা বোঝার জন্য সহজ হয়, এই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে এগুলো সব নিয়ে আসতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিভাইসটা আমরা এখানে রাখলাম, ঠিক আছে, এখানে আমাদের ডিভাইসটা রাখছি। এখন আমি যদি সুইচ দিই, দেখেন আমাদের লাইটটা কিন্তু কোনোভাবে জ্বলছে না। আমি কিন্তু আমার সিরিজ লাইন দিয়েছি, ঠিক আছে। দেখুন আমি লাইটের আলো যদি বন্ধ করি, সাথে সাথে আমাদের মোবাইলের লাইট বন্ধ করার সাথে সাথে দেখেন ক্যামেরার লাইট বন্ধ করার সাথে সাথে আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। আবার যদি আমার ক্যামেরা লাইটটা দিই তার সাথে সাথে দেখেন বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দেখেন আমি আলোটা বন্ধ করছি। এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। আমি একটু যদি আরেকটু করে দেই, দেখেন আমাদের কিন্তু এই আলোতে হবে না, আরও অন্ধকার লাগবে। আমি ধরেন ক্যামেরার লাইট বন্ধ করছি তারপরও জ্বলছে না, তার মানে আরও অন্ধকার লাগবে, ঠিক আছে। যদি আমি এরকম আলো দেই দেখেন তাহলে কিন্তু জ্বলছে, কারণ আমাদের আরেকটা লাইট আছে এখানে,
ঠিক আছে। এখানে যদি আমি আরেকটু স্লো করে দেই যে আরও অন্ধকার হলে যেন জ্বলে, সেক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবলটা একটু করতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই আলোতেও বন্ধ হচ্ছে না, তখন আমাদের এই যে দেখেন আমি হাত দেওয়ার পর একটু জ্বলছে। তার মানে আমাদের এই ট্রাইকটা মূলত কিভাবে কাজ করে, আপনার ভোল্টেজ অর্থাৎ হচ্ছে গেট ভোল্টেজে যতটুকু সে গেট ভোল্টেজ যতটুকু দিবে আউটপুট কিন্তু এই পরিমাণ দেবে। সেটা আপনার এই যে ফ্যানের রেগুলেটর যখন আমরা ধরেন এভাবে কিন্তু ঘুরাই এই ভেরিয়েবলটা, তখন কিন্তু গেট ভোল্টেজ যে পরিমাণ দেয় আউটপুট কিন্তু সে পরিমাণ দেয়। দেখেন ফ্যানের পাওয়ার কম বেশি হয়, ঠিক আছে। এখানে কিন্তু পরিপূর্ণ অন্ধকার হলে এই লাইটটা কিন্তু একবারে পরিপূর্ণ জ্বলবে। তো আমি এখন আপনাদেরকে দেখাই, আপনারা অনেকে ফেক ভিডিও মনে করতে পারেন, তো আমি একটু ক্যামেরাটা স্ট্যান্ড থেকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের সিরিজ লাইনে কিন্তু লাগা আছে, ঠিক আছে। আমি কোনো ফেক ভিডিও বানালে সেটা আপনাদেরকে বলে দেই যে এই ভিডিওটা অনেকে দেখা যাচ্ছে করে, এই জন্য আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিওটা করলাম, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখান থেকে ওই যে আমার মাল্টিপ্লাগ ওখান থেকে আমি কিন্তু লাইনটা নিয়ে আসছি। এখন যদি আমি আরও আপনাদেরকে ফ্রেশ করব, ঠিক আছে। দেখেন এখানে আমাদের দুইটা তার আছে, এই যে, ঠিক আছে। আমি যদি একসাথে করি দেখেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। এখন আমি দেখেন আমাদের কিন্তু জ্বলছে না, ঠিক আছে। যদি আমি কোনোভাবে ধরি দেখেন আমাদের কিন্তু লাইটটা জ্বলছে, পরিপূর্ণ জ্বলবে। দেখেন যখন আমি কোনো আলো আমাদের এই সেন্সরে পড়বে না, দেখেন আমার মোবাইলের আলোটা পড়ছে, বন্ধ হয়ে গেছে। আবার যদি সুন্দর করে আপনারা এটা কিন্তু ইজিলিভাবে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং আপনাদের বাসা বাড়িতে যে কোনো স্থানে আপনারা চালাতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।